বাংলাদেশ ক্রিকেটে দুর্দিন যেন কাটছেই না। যে ক্রিকেটাররা সবেধন নীলমণি টানা বাজে হারে, আজ তারাই যেন চরম ঘৃণার পাত্র। তরুণদের রোল মডেলদের আজ শুনতে হলো ভক্তদের দুয়োধ্বনি। এশিয়া কাপ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ক্রিকেটারদের পড়তে হলো তিক্ত অভিজ্ঞতার মুখে। আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রতিটি ম্যাচেই পরাজিত হয়ে ৩-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। তৃতীয় শেষ ম্যাচে পরাজয়ের ব্যবধান ছিল ২০০ রানের। এই পরাজয়ের মাধ্যমে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের বর্তমান সংকট আরও স্পষ্ট। সিরিজে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং ৩ বিভাগেই বাংলাদেশ ছিল ছন্নছাড়া। আফগান বোলারদের কাছে রীতিমতো অসহায় ছিল বাংলাদেশের ব্যাটাররা। না পারতেছি আমরা সিঙ্গেলস নিতে, না পারতেছি আমরা একের উপরে খেলতে, যেটা সিঙ্গেল বলি আমরা, না পারতেছি আমরা ডাউন উইকেট খেলতে। রশিদ খানের বলিংটাই আমরা ধরতে পারলাম না, কোনটা লেগ স্পিন, কোনটা গুগলি, কোনটা টপ স্পিন, অনেকদিন ধরে খেলছি আমরা। শেষ ১২ ম্যাচে জয় মাত্র একটিতে। একসময় যে ওয়ানডে ফরম্যাটে আধিপত্য বিস্তার করত টাইগাররা, সেই ফরম্যাটেই এখন করুণ হাল। যেন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি অবস্থা। ভক্তদের মণিকোঠায় থাকা এক একজন ক্রিকেটার যেন এখন সবার চোখের বিষ। ইউ ক্যানট চিট উইথ দ্য ক্রাউড। আপনি দর্শকদের সাথে চিটিং করতে পারবেন না। দর্শক টাকা দিয়ে আসে, সময় ব্যয় করে আসে ভালো খেলা দেখতে। তারা 50 ওভারে খেলায় দেখবে, তারা 250 এগেন্সে 270 বা এরকম একটা কিছু, বাট নট একটা 50 ওভার ম্যাচে এসে দেখলে এক টিমে 100 হলাও, আর টিম দেখলাম 8 উইকেটে জিতে গেছে। দলীয় সমন্বয়হীনতা, ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং কিংবা টেকনিক্যাল ভুল, সবকিছু থেকে উত্তরণের পথটা আসলে কোথায়? ভক্তদের কাছে নেই কোনো সদুত্তর। ফারহান ইহসান, এখন, ঢাকা।